25 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের নিসেটে ভাষণ দিয়ে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস গড়েন। তার ভাষণে তিনি ইসরায়েলের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন এবং 7 অক্টোবর 2023 সালের হামাসের হামলাকে বর্বরোচিত বলে কঠোরভাবে নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক বা আদর্শগত কারণে নিরীহ নাগরিকদের হত্যা ন্যায়সঙ্গত করতে পারে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সন্ত্রাস মোকাবিলায় তিনি কোনো দ্বৈত মানদণ্ড থাকতে পারে না। মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। মার্চ 1977 সালে তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে ভিন্ন সুরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসরায়েলকে আরবদের কাছ থেকে দখল করা ভূখণ্ড খালি করতে হবে, অর্থাৎ দখলের মাধ্যমে অর্জিত অঞ্চল নিজেদের কাছে রাখা উচিত নয়। তিনি যুক্তি দেন যে নীতিমালা অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য ভারত সহ সেটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আক্রমণকারী কোনো রাষ্ট্র দখলের সুফল ভোগ করতে পারে না। তার বক্তব্য সে সময়কাল ভারতের ফিলিস্তিন আত্মনিয়ন্ত্রণের প্রতি দৃঢ় সমর্থন এবং নিরপেক্ষ পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এটি কি দুটি ভিন্ন আদর্শ?